নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, জবা গাছ। জবা গাছে বর্ষায় যেটা বলেছি যে একটা পাতা এবং তার সাথে দিতে হবে রান্নাঘরের একটা গুঁড়ো, মানে ডাস্ট, একটা উপাদান। এই দুটো জিনিস গাছের শিকড়ে, জবা গাছের পুঁতে দিন। দেখবেন টবের মাটিতে যে ফাঙ্গাল ইনফেকশন হয় সেটা হবে না। উপরন্তু গাছের শিকড় মানে দুর্দান্তভাবে গ্রোথ নেবে। আর গাছের শিকড় যদি ভালো থাকে, দুর্দান্তভাবে গ্রোথ নেয়, গাছের শিকড় যদি মজবুত হয়, তাহলে জানবেন আপনার গাছের ফুলের ঘাটতি কোনো দিন হবে না, অর্থাৎ জবা ফুলের ঘাটতি কোনো দিন হবে না। যদি এই পাতা, যেটা বললাম, সেই পাতার মহৎ গুণ আছে, মানব সমাজে আছে, এবং গাছেদের জন্য এই পাতার ব্যবহার অনস্বীকার্য। দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এই পাতা থেকে। গাছ ফাঙ্গাস মুক্ত থাকবে, গাছের শিকড়ের বৃদ্ধি ঘটবে এবং তার পাশাপাশি অজস্র অগণিত কুঁড়ি আপনার জবা গাছে ভরে থাকবে আর ফুলে ফুলে ভরবে আপনার জবা গাছ। আর এই বর্ষাকালেই দিতে হবে, তাহলে দেখবেন এই যে আমাদের পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি, ট্রপিক্যাল জবাগুলো কিন্তু একটাও গোড়া পচে বা গোড়া ফাঙ্গাল ইনফেকশনের কারণে শিকড় ড্যামেজ হয়ে মারা যাবে না। প্রত্যেকটা গাছ সুস্থ থাকবে, সবল থাকবে এবং অজস্র ফুল কিন্তু বর্ষার মাঝামাঝি থেকে আপনার গাছ ভরে ভরে ফুল দেবে এবং শীতকালে তো দেবেই। তো বন্ধুরা, যারা নতুন জবা গাছ এনে বসাচ্ছেন, মানে এই ট্রপিক্যাল জবা হোক বা মানে ভারতীয় যে দেশি জবা, সেই জবাও হোক, মিডিয়াটা একবার বলে দিই। টবের মানে 40% মাটি, 40% কম্পোস্ট, এই নিয়ে একটা টবের 80% ভরবেন। ফাঁকা যে 20% পড়ে থাকবে, সেটা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেই বালি ভালো করে বার 3-4 ধুয়ে নেবেন। ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেখান থেকে নিয়ে মাটি এবং কম্পোস্ট তার পাশাপাশি বালি মিশিয়ে আপনারা জবা গাছ নতুন প্রতিস্থাপন করবেন। সেটা পুনে ভ্যারাইটি হোক, ব্যাঙ্গালোর ভ্যারাইটি হোক, ট্রপিক্যাল বিভিন্ন জবা হোক বা আমাদের দেশি জবাগুলোই হোক, যেটাই হোক। আর অবশ্যই এই যে দেখছেন ফুল হয়ে যাওয়ার পর ডালগুলোকে কিন্তু প্রুনিং করে দিতে হবে, তাহলেই জবা গাছটা ঝোপালো হবে, বুশি হবে এবং যত বেশি ব্রাঞ্চেস আসবে তত বেশি মাত্রায় আমরা কিন্তু ফুল পাবো। এই গাছটা থেকে দেখুন, আমি দেখিয়েছিলাম আগের পরিচর্যায় যে কীরকমভাবে প্রুনিং, সফট প্রুনিং করেছিলাম। তো দেখুন, প্রত্যেকটা গাছের ডালে ডালে কিন্তু কুঁড়ি চলে এসছে এবং ছোট্ট জবা গাছটি কীরকম সুন্দর একটা বুশি শেপ নিয়েছে, একটা ঝোপালো শেপ নিয়েছে। এবং এইভাবেই জবা গাছ করতে হবে, তাহলে দেখবেন যে আপনাদের বাগানে জবা ফুলের ঘাটতি হচ্ছে না। প্রচুর পরিমাণে ফুল আপনারা কিন্তু জবা ফুল গাছ থেকে পাচ্ছেন। তো মাটি দেখুন, বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্ত মাঝে মাঝেই। তো সেই ক্ষেত্রে তারপরেও কিন্তু দেখুন, যে সয়েল মিডিয়া বললাম সেই সয়েল মিডিয়াই কিন্তু আমি বানিয়ে রেখেছি এবং গাছ প্রতিস্থাপন করি। তো দেখুন, একেবারে বৃষ্টি হওয়ার পরেও কতটা ঝুরঝুরে ভুরভুরে হালকা আছে মাটি এবং তার সাথে সাথে কিন্তু ময়েশ্চারও রয়েছে। তো এই রকম সয়েল মিডিয়া জবা গাছের জন্য একদম আদর্শ। আর এই সয়েল মিডিয়া যদি আপনারা করতে পারেন, তাহলে দেখবেন মাটি খোঁচানোর জন্য জাস্ট কটা আঙুলের প্রয়োজন পড়ছে। হালকা করে মাটিটাকে খুঁচিয়ে নিতে হবে উপর উপর দিয়ে, খুব বেশি ডিপে আমরা যাব না, কারণ এই সময় গাছে ফিডার রুটগুলো সক্রিয় হয়ে ওঠে এবং প্রচুর পরিমাণে ফিডার রুট আসে। তো আমি ওই কারণে উপর থেকে খাবার দেওয়া দেখিয়েছি। এটা যেহেতু মানে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি খাবার গাছের, এবং এটা মাটির মধ্যে না গিঁথে দিলে কাজ সেভাবে হবে না, সেই জন্যই মাটির অন্তত 2 থেকে 2.5 ইঞ্চি উপরিভাগের মাটি আমাকে হালকা হাতে খুঁচিয়ে নিতে হচ্ছে। দেখবেন শিকড় যেন কম ক্ষতিগ্রস্ত হয়, উপরের দিকের যে ফিডার রুটগুলো সেগুলো যাতে কম ক্ষতিগ্রস্ত হয় সেদিকটা খেয়াল রাখবেন। তবে যে জিনিসটা দেওয়া হচ্ছে তাতে যেমন ফাঙ্গাল ইনফেকশন আটকাবে, তেমন কিন্তু গাছের বৃদ্ধিও প্রচুর পরিমাণে হবে। তাই অতটা চিন্তা পাওয়ার কিছু নেই যদি কিছু ফিডার রুট ছিঁড়েও যায়। আর প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে। নতুন ভিউয়ার্স যারা যারা সাবস্ক্রাইব এখনও করেননি তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর প্রচুর শেয়ার করে দিন বাগানপ্রেমী বন্ধুদের মাঝে। তো দেখুন কি নিয়েছি এখানে। আইসক্রিমের জন্য যে চামচ দেওয়া হয় সেই চামচের 2 চামচ আমাকে এই উপাদানটা দিতে হবে টবের মিডিয়ার মধ্যে, যদি 8 ইঞ্চির টব হয়। পাশাপাশি দুটো টব রাখা রয়েছে, একটা 8 ইঞ্চি, একটা 10 ইঞ্চি। তো 8 ইঞ্চি টবে আমি 2
মানে চা চামচ বলতে পারেন, বা এই আইসক্রিম চামচের চামচ 2 চামচ বলতে পারেন, আমাদের কিন্তু দিয়ে দিতে হবে। এটা কি? এটা হচ্ছে দারচিনি বা দারুচিনি। সেই দারুচিনির ডাস্ট মিক্সিতে গুঁড়ো করে নিয়ে সেইটা আমাদের দিতে হবে। আর 12 ইঞ্চির টব হলে, তাহলে 10 বা 12 ইঞ্চির টব হলে আমরা মোটামুটি এই চামচের বা চা চামচের হিসাবে আমরা কিন্তু 3 চা চামচ দেব, বা এই আইসক্রিম চামচের হলে 3 আইসক্রিম চামচ আমরা কিন্তু এই মিডিয়াতে দিয়ে দেব এই দারচিনি বা দারুচিনির গুঁড়োটা। এতে হবে কি, মাটির মধ্যে যে পিঁপড়েগুলো বাসা বাঁধে তারা পালাবে, সবার প্রথম কাজ। দ্বিতীয়ত, আপনার গাছে কোনো ফাঙ্গাল ইনফেকশন লাগতে দেবে না। প্রাকৃতিক মানে ছত্রাকনাশক হিসাবে আমরা কিন্তু জানি এই দারচিনি বা দারুচিনির ডাস্টটাকে, তো সেটাকে ব্যবহার করলে গাছের শিকড়ের খুব খুব উন্নতি হবে এবং উপকারী ছত্রাক বা উপকারী ব্যাকটেরিয়ার জন্ম নেবে, এবং যে ক্ষতিকারক ছত্রাক আছে তারা কিন্তু মারা পড়বে। তাই বলবো বন্ধুরা, যে এই দারুচিনির গুঁড়ো যেভাবে দেখালাম এভাবেই দেবেন। কতটা পরিমাণে দেবেন এবারে পাতা। এটা কি আমরা সবাই জানি, অ্যালোভেরার একটা পাতা, মোটামুটি এই যে হাতে দেখছেন যে এই রকম সাইজের একটা নিয়ে নেবেন, বেশি নয়, এই সাইজটাকে কাঁচি দিয়ে কেটে কুচি 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 করে নেব আমরা। তো নিয়ে আমরা টবেতে 8 ইঞ্চি টবের জন্য আমরা যে সাইজ আমি করব সেই সাইজের মোটামুটি 7 থেকে 8টা বা 6টা এরকম দিলেই হবে। সামান্য কম বেশি হলে কোনো সমস্যা নেই। তো সেই জন্য বলছি যে এই জিনিসটা দিতে হবে। আর এই জিনিসটা কতদিন ছাড়া ছাড়া আমরা দেবো? এই জিনিসটা আমরা 10 দিন ব্যবধানে ব্যবধানে দেবো। তো দেখুন এই কটা মানে আমরা টুকরো করেছি আমি। তো টুকরো করে নিয়ে এই যে টুকরো ভেতরে যে জেল, এই জেলটাই কিন্তু কাজে দিয়ে দেবে এবং শিকড়ের বৃদ্ধি হু হু করে ঘটবে বন্ধুরা। কারণ প্রাকৃতিক রুট হরমোন হিসাবে অ্যালোভেরা পাতার বিকল্প নেই। তাই বলবো, তার পাশাপাশি কিন্তু ছত্রাকনাশক হিসাবেও কিছুটা কাজ করে। আর এইভাবে টবের মিডিয়ার মধ্যে মাটির মধ্যে গিঁথে দিতে হবে, শিকড়ে পুঁতে দিতে হবে জবা গাছের শিকড়ে। এই কারণেই আমি বলেছি, এর ফলে কিন্তু নতুন নতুন শিকড়ের জন্ম নেবে এবং প্রচুর পরিমাণে আপনার গাছ বুস্ট করবে, যেটা কিনা দেখবার মতো হবে। আর এই যে উপাদানটা 10 দিন ছাড়া ছাড়া আপনাদের টবের মিডিয়ার মধ্যে দিন, দেখবেন সারা বর্ষাকাল জুড়ে দিন, দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা। আর শিকড় যদি ভালো হয়, কোনো গাছের শিকড় যদি মজবুত হয়, তাহলে জানবেন যে আপনার আগামী দিনে কিন্তু গাছে ভরে ভরে ফুল ফুটবে। আর এই যে জিনিসটা দেওয়া হলো, এরপরে আরেকটা তরল সার আমি দিতে বলবো, যেটা কিনা দেবেন বৃষ্টি বিরতির দিন, অর্থাৎ আজকের ধরুন শুকনো দিয়েছে তার পরের দিন, অর্থাৎ মানে বৃষ্টি হচ্ছে তার পরের দিন শুকনো গেল, তার পরের দিন, এই একদিনের গ্যাপে বৃষ্টি বিরতির দিন একদিন গ্যাপ রেখে আপনারা এই তরলটা দেবেন। সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড টবের মিডিয়া দিয়ে দেবেন 20 দিন ছাড়া ছাড়া। আপনারা টবের মিডিয়ায় কিন্তু হিউমিক অ্যাসিড দিতে পারেন, এবং হিউমিক অ্যাসিডের সাথে যদি ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট একটু মিশিয়ে নিতে পারেন, তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায়। আর না হলে গাছের পাতায় স্প্রে করে দেবেন এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। তো এই যে ঘরোয়া উপাদান দিয়ে যে তরল মানে যে খাবারটা দেখানো হলো, এবং তারপর যে তরল সারটা আমি দিতে বললাম, এই দুটো জিনিস যদি দেন বর্ষাকাল জুড়ে, তাহলে দেখবেন আপনার জবা গাছ নিয়ে কোনো সমস্যা থাকছে না, প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তার কারণ প্রয়োজনীয় খাবার সে কিন্তু গ্রহণ করে নিতে পারবে। আর গাছের শিকড় মজবুত হবে এবং প্রচুর নতুন নতুন শিকড়ের জন্ম নেবে, যার ফলে গাছের বৃদ্ধি হু হু করে হবে। তো বন্ধুরা, আশা করি যে কীভাবে পরিচর্যাটা করতে হবে সেটা বুঝতে পারলেন, আর কোন জিনিস জবা গাছের শিকড়ে গুঁজে দিতে হবে, পুঁতে দিতে হবে, সেটাও আশা করি বুঝতে পারলেন। তো এভাবেই সহজ সহজ পরিচর্যার জন্য অবশ্যই আমার পলাশ বিশ্বাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের জন্য, আর সবার মাঝে শেয়ার করে দিন। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা। আর হ্যাঁ, একটা কথা বলবো, চারিদিকে যেভাবে অক্সিজেনের হাহাকার, যে হারে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, তার জন্য বলছি যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে
আপনারা গাছ বসান। গাছ মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও কিন্তু আমাদের দিয়ে যায়। তো আজকের মতো এটুকুনি। খুব ভালো থাকবেন সকলে। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। নমস্কার।